রামপুরহাট তারাপীঠ মন্দির এক ঐতিহ্যবাহী শক্তিপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট মহকুমার অন্তর্গত তারাপীঠ মন্দির ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ হিসেবে সুপরিচিত। তন্ত্র সাধনা, লোকবিশ্বাস, আধ্যাত্মিকতা ও ইতিহাসের এক অনন্য সমন্বয় এই তারাপীঠ। দেবী তারা মহাশক্তির এক ভয়ঙ্কর ও করুণাময় রূপ। এই মন্দিরের আরাধ্য দেবী। প্রতি বছর লক্ষ লক্ষ নয়, কয়েক কোটি কোটি ভক্ত, সাধক ও পর্যটক এই পীঠে এসে দেবীর দর্শন ও আশীর্বাদ গ্রহণ করেন। তারাপীঠ মন্দিরটি রামপুরহাট শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে দ্বারকা নদীর তীরে অবস্থিত। রামপুরহাট রেল স্টেশন ও বাসস্ট্যান্ড থেকে সহজেই বাস, অটো কিংবা ট্যাক্সি যোগে মন্দিরে পৌঁছানো যায়। কলকাতা ও অন্যান্য বড় শহর থেকে রামপুরহাটের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ অত্যন্ত সুবিধাজনক। তারাপীঠের ইতিহাস বহু প্রাচীন এবং লোককথা ও তান্ত্রিক বিশ্বাসে সমৃদ্ধ। কথিত রয়েছে, সতীদেহের যে অংশ যেখানে পতিত হয়েছিল সেই স্থানগুলিই শক্তিপীঠ হিসেবে পরিচিত। বিশ্বাস করা হয় দেবী সতীর তৃতীয় নয়ন বা চোখ এখানে পতিত হয়েছিল। তবে ঐতিহাসিক দলিলের অভাবে এই তথ্য মূলত ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভরশীল। মধ্যযুগে তান্ত্রিক সাধকদের আগমনে তারাপীঠ বিশেষ খ্যাতি অর্জন করেছে। দেবী তারা দশ মহাবিদ্যার অন্যতম। তিনি করুণার প্রতীক হলেও তার রূপ ভয়ঙ্কর ও শক্তিশালী। তারাপীঠ মূলত তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ। এখানে শ্মশানঘাট সংলগ্ন এলাকায় বহু তান্ত্রিক সাধক সাধনায় লিপ্ত হন। বিশ্বাস করা হয় দেবী তারা সহজেই প্রসন্ন হন এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। তারাপীঠের ইতিহাসে সাধক বামাখ্যাপার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 19 শতকের এই মহান সাধক তার অদ্ভুত আচরণ, গভীর ভক্তি ও দেবী তারার প্রতি অগাধ বিশ্বাসের জন্য কিংবদন্তি হয়ে রয়েছেন। জনশ্রুতি অনুযায়ী দেবী তারা স্বয়ং বামাখ্যাপার সঙ্গে কথোপকথনও করতেন। তার সাধনাস্থল আজও ভক্তদের কাছে পবিত্র স্থান হিসেবে গণ্য। তারাপীঠ মন্দিরের স্থাপত্য সাধারণ হলেও এর আধ্যাত্মিক পরিবেশ অত্যন্ত গভীর ও আবেগপূর্ণ। মন্দির চত্বরে সর্বদা ধূপ, ধুনো ও চণ্ডীপাঠের ধ্বনি ভেসে আসে। দ্বারকা নদীর তীরবর্তী শ্মশানঘাট মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যা তারাপীঠকে অন্য শক্তিপীঠগুলির থেকে আলাদা বৈশিষ্ট্য প্রদান করেছে। তারাপীঠে দুর্গাপুজো, কালীপুজো ও বিশেষত অমাবস্যা তিথিতে বিপুল ভক্ত সমাগম ঘটে। পৌষ সংক্রান্তি ও চৈত্র মাসে এখানে বড় মেলা অনুষ্ঠিত হয়। এই সময় দেশ বিদেশ থেকে ভক্ত পর্যটকরা তারাপীঠে সমবেত হন। তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিও গড়ে উঠেছে। হোটেল, ধর্মশালা, দোকানপাট ও পরিবহন ব্যবস্থার মাধ্যমে বহু মানুষের জীবিকাও নির্বাহ হয়। পাশাপাশি এই মন্দির অঞ্চলটির সাংস্কৃতিক পরিচিতি বহুগুণে বৃদ্ধি করেছে। রামপুরহাট তারাপীঠ মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার তান্ত্রিক ঐতিহ্য, লোকসংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক জীবন্ত নিদর্শন। দেবী তারার করুণাময় আশীর্বাদ ও এই পীঠের রহস্যময় পরিবেশ আজও মানুষের মনে গভীর প্রভাব ফেলে। তাই তারাপীঠ বাংলার ধর্মীয় মানচিত্রে এক অমলিন ও গৌরবোজ্জ্বল স্থান দখল করে রয়েছে। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা।
तारापीठ में आके आपको कैसा लग रहा है सर, और क्या कहेंगे मीडिया को? 10 महाविद्या में से एक माँ तारा का यह स्थान आज से नहीं, प्राचीन समय से ही संपूर्ण विश्व को आध्यात्म का संदेश माँ देती रही। हम भारतीय परंपरा में जिस परिवार में पैदा हुए हैं, हम आम तौर पर अपने पिताजी को अपने मन की बात नहीं कह पाते हैं, हम माँ को ही अपनी बात बोलते हैं। और माँ अपने बच्चों की जायज़ नाजायज़ सभी बातों को मान लिया करती है, इसलिए माँ माँ होती है। माँ तारा के स्थान पर मैं गत लगभग 20-22 वर्षों से आ रहा हूँ और इस स्थान की पवित्रता, इसकी शांति और इसका दिनों दिन उत्थान देख करके मन को बहुत अच्छा लगता है। यहाँ के व्यवस्थापकों को, यहाँ के जुड़े हुए पंडा और पुजारियों को और माँ तारा को सबके चरणों में प्रणाम करते हुए सबको बहुत बहुत आशीष।